অনারেবল ভিউয়ার, প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আজকের ভিডিওতে আপনাকে সাদর আমন্ত্রণ। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি বেশ কিছুদিন থেকে আমার একটা ক্যাম্পেইন চালাচ্ছি, নেহা নিউরোলজি এবং হেডেক ক্লিনিক অর রিসার্চ সেন্টার। এটা আমরা যাত্রা শুরু করেছি মিরপুর 10 নম্বর মেডিনোভাতে। অভূতপূর্ব সাড়া পাচ্ছি সারা বাংলাদেশ থেকে। বিভিন্ন জন আমাকে খুব কনগ্রেচুলেট করছে যে হ্যাঁ, এ ধরনের একটা প্রচেষ্টা অনেক ভালো। আর আমার এই প্রচেষ্টার উদ্দেশ্যটা কি? আমার এই প্রচেষ্টার উদ্দেশ্য হলো হেডেক সম্পর্কে আপনাকে অবহিত করা। হেডেক আপনি ঘরে বসেই কীভাবে ট্রিটমেন্ট নিতে পারবেন, অথবা যে ট্রিটমেন্টগুলো ঘরে বসে নিয়ে আপনি ভালো ফলাফল পাচ্ছেন না, সেগুলো আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাকে সুলভ মূল্যে সুন্দরভাবে আপডেট ট্রিটমেন্টটা আপনাকে দিতে চাই। অনারেবল ভিউয়ার, আজকের ভিডিওতে আমি একটা নতুন হেডেক নিয়ে কথা বলবো। এটার নাম হলো নিউ ডেভেলপড পারসিস্টেন্ট হেডেক, NDPH। জিনিসটা কি? নিউ ডেভেলপ পারসিস্টেন্ট হেডেক নামেই কিন্তু বোঝা যাচ্ছে নতুন এক ধরনের মাথা ব্যথা হবে। সেই মাথা ব্যথা আপনার 24 ঘন্টাই থাকবে, এবং শুধু তাই হবে না, এই ধরনের মাথা ব্যথা 3 মান্থ অথবা মোর দ্যান 3 মান্থ এটা কন্টিনিউ হবে। এই ধরনের একটা হেডেকে এই নামে উল্লেখ করা হয়। হেডেকের বৈশিষ্ট্য কী হয়? এই হেডেকের বৈশিষ্ট্যটা প্রাইমারি অথবা সেকেন্ডারি হেডেক, দুই ধরনের হেডেকের কম্বিনেশন হয়। অর্থাৎ মাইল্ড টু মডারেট অথবা মডারেট টু সিভিয়ার হেডেক হয়। এক পাশ থেকে শুরু হয়ে দুপাশে চলে যায়। ডিফিউজ হেডেক হয়। কখনো দেখা যায় মাথার তীব্রতা আকার বেড়ে যায়, কখনো দেখা যায় আলো খারাপ লাগে, শব্দ খারাপ লাগে, কখনো দেখা যায় বমি হতে চায় বা হওয়ার উপদ্রব হয়ে থাকে, কখনো দেখা যায় আপনি চোখে ডাবল ভিশনের মতোও হতে পারে। এই ধরনের একটা মাথা ব্যথা কিন্তু ডিসগাস্টিং মাথা ব্যথা, অনেক সময় পেশেন্ট খুব সাফার করে থাকে। তো আমাদের উদ্দেশ্য হলো এই ধরনের হেডেকগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, অনেক সময় দেখা যায় এই ধরনের হেডেকগুলো বেশ কিছু জটিল কারণেও হতে পারে। মুদ্রা কথা, এই ধরনের হেডেকগুলো হলে পরে আপনাকে অবশ্যই ঘরে বসে কিছু ট্রিটমেন্ট নিতে পারবেন, অথবা ডক্টরের শরণাপন্ন হতে হবে। ঘরে বসে কীভাবে ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে? খুব সিম্পলি আমি সবসময় বলে থাকি, যেমন আপনি এভরিডে একটু বিকালবেলা 35 মিনিট হাঁটবেন, সন্ধ্যা পরে আপনি কোনো ইলেকট্রনিক ডিভাইস ইউজ করবেন না, রাত 10টার মধ্যে ঘুমোতে চেষ্টা করবেন। আপনি এবার চেষ্টা করবেন কি সারাদিনে 2.5 লিটার পানি খাবেন, অথবা বয়স ভেদে আপনার যতটুকু রিকোয়ারমেন্ট সেটা খাবেন। আপনি এক্সট্রা কোনো চকো, কোলা, অ্যালকোহল, স্মোকিং এগুলো অ্যাভয়েড করবেন। এরপরে কি আছে? এরপরে হলো আপনাকে একটু স্টিম ইনহেলেশন করবেন। পানি ফুটলে যে ধোঁয়া আসে, সেই ধোঁয়াটা নাকে মুখে নিঃশ্বাসে টানবেন। এছাড়া হেডেক আরও কতগুলো পিসিপিটান থাকে, আমি আগের ভিডিওগুলোতে বলেছি, সেগুলো অ্যাভয়েড করবেন। কখনো যদি ব্যথাটা এমন হয়ে থাকে, সেই ব্যথার কারণে আপনার কোনো নিউরোলজিক ডেফিসিট হয়, অর্থাৎ একটা চোখে কম দেখছেন, একটা হাত দুর্বল হয়ে যাচ্ছে, তাই কিন্তু অবশ্যই আপনাকে ইমেজিং করতে হবে। হ্যাঁ, অনারেবল ভিউয়ার, এটা গেল আপনাকে প্রিভেন্টিভ মেজার, অর্থাৎ নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট হবে কি? এক্সেসিভ পেইন হলে আপনি অ্যাসিটামাইনোফেন অথবা প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন, ন্যাপ্রোক্সেন খেতে পারেন, ইন্ডোমিথাসিন খেতে পারেন। কম্বিনেশন আপনি প্যারাসিটামল এবং ইনফ্লাম বা আইবুপ্রোফেন গ্রুপের কম্বিনেশন ওষুধ আসছে বাজারে, সেগুলো খেতে পাবেন পেইন যদি খুব বেশি হয়ে থাকে। কখনো কখনো এই ধরনের পেইন কমানোর জন্য কিছু সাপোজিটর ইউজ করা যেতে পারে। প্যারাসিটামল সাপোজিটর থেকে শুরু করে, ইন্ডোমিথাসিন থেকে শুরু করে, ভলতালাইন থেকে শুরু করে। প্রিভেন্টিভ আর কি করা যেতে পারে? কিছু ওষুধ আছে, যেমন ধরুন আপনার যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, তাহলে আপনি ইন্ডিউভার অথবা প্রোপানোরল 10 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম আপনি ডেইলি খেতে পারেন। আমি অ্যামিট্রিপটাইলিন, ভেরি গুড ড্রাগস, এটা আপনি 10 মিলিগ্রাম থেকে 25 মিলিগ্রাম অ্যাকর্ডিং টু ইয়ার নিড আপনি খেতে পারেন। 3 মাস থেকে 6 মাস পর্যন্ত কন্টিনিউ করবেন। অনেক সময় দেখা যায় কিছু অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ, যেমন ধরেন সোডিয়াম ভ্যালপ্রয়েড, এ ধরনের ওষুধ খাওয়া যায়। কিছু কিছু ইদানিং লেটেস্ট কিছু ওষুধ চলে আসছে, যেমন ধরুন যে ওষুধগুলো আমি প্র্যাকটিস করে থাকি এবং আই গট দি গুড রেজাল্ট, এদের মধ্যে কি আছে? রিভোফ্ল্যাভিন, ভেরি গুড ড্রাগস। আপনি সকাল বিকাল একটা করে খেলে আপনার মাইগ্রেন হেডেকটা অনেক বেশি কাজ করে থাকে। এগুলো অনেক নতুন নতুন মেকানিজম চলে আসছে। যদি ম্যাগনেসিয়াম সালফেট আপনি খেয়ে থাকেন 365 মিলিগ্রাম সকাল বিকাল একটা করে, ভেরি গুড রেজাল্ট টু প্রিভেন্ট ইউর হেডেক, মাইগ্রেন হেডেক এবং মিক্সড টাইপ হেডেক। অনারেবল ভিউয়ার, আজকের আলোচনা আমি এখানে শেষ করতে চাই। আমি মূলত মেডিসিন, নিউরোলজি এবং পুষ্টি নিয়ে কাজ করে থাকি। আমি আপনাকে কোনো না কোনোভাবে আপনার স্বাস্থ্য সেবায় আপনাকে উপকার করতে চাই। প্লিজ আমাকে একটা সুযোগ দিবেন। ভালো থাকবেন।